হ্যালো গাইস, বর্তমান এই সময়ে প্রায় 90% মানুষের ফেসবুকে কমন একটি প্রবলেম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। বন্ধুরা, আমাদের একটি পেজে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, বাট এখানে একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু প্রায় সকল পেজে থাকে এবং এটি কেন আসে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমরা কিভাবে সলভ করতে পারি, চলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। সো ভাই ব্রাদার্স, প্রথম যে বিষয়টি হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করা। আপনি যখন ফেসবুকে অন্যদের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করবেন, তখন কিন্তু আপনারা এই প্রবলেমটি দেখতে পারবেন। সুতরাং ফেসবুকে কখনোই অন্যদের ভিডিও আপলোড করা উচিত নয়। আপনি যদি আপনার নিজের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা অনেক সময় এই প্রবলেমটি দেখতে পারবেন না। এরপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করার সময় ফেসবুক থেকে রিকমেন্ড করা মিউজিকগুলো ব্যবহার করা। বন্ধুরা, আমরা ফেসবুকে দেখেছি ফেসবুক থেকে কিন্তু অনেক মিউজিক রিকমেন্ড করে এবং এই ধরনের মিউজিক যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি হয়তো দেখতে পারবেন। বাট আপনি যদি ফেসবুক পেজে একবার মনিটাইজেশন অন করে নেন, তারপরে আপনি কিন্তু চাইলে ফেসবুকের এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। এরপরে 3 নাম্বার বিষয়টি হচ্ছে আপনারা নিজের ভিডিও নিজেরা দেখবেন না। আপনি যদি আপনার নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার পেজের রিচ কমিয়ে দেবে এবং আপনার পেজের ওপর একটা ব্যাড ইফেক্ট পড়বে। সুতরাং ফেসবুকে কখনোই নিজের ভিডিও নিজে দেখা উচিত নয়, কিংবা একই রাউটারের আন্ডারে থাকা অন্যান্য ডিভাইস থেকেও এটি আপনারা করবেন না। সো এরপরে 4 নাম্বার বিষয়টি হচ্ছে অবশ্যই আপনাকে লাইভ ভিডিও করতে হবে। আপনি আপনার নিজের ফেস দিয়ে লাইভ ভিডিও করলে কিন্তু এই প্রবলেমটি সলভ করা সহজ। কেননা ভিউয়ার্স, আমরা দেখেছি লাইভ ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটি সলভ করা যায়। সুতরাং অবশ্যই আপনি আপনার নিজের ফেস দেখিয়ে লাইভ ভিডিও বানাবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন একটি করে 1 ঘন্টা লাইভ ভিডিও তৈরি করা। বন্ধুরা, আপনি যদি নিয়মিত কয়েকটি লাইভ ভিডিও অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার পেজের সকল ধরনের প্রবলেম সলভ করা সহজ হবে। এরপরে 5 নাম্বার যে স্টেপ রয়েছে, সেটি হচ্ছে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করা। দেখুন, আপনি যদি আপনার নিজের ভিডিও আপলোড করেন, ফেসবুকের নিয়মিত লাইভ ভিডিও তৈরি করেন এবং ফেসবুকের কোনো রকম ভায়োলেশন না করেন, তখনও যদি ফেসবুকে দেখেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, তখন আপনারা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারেন। ফেসবুক টিম দেখবে যে আপনার কন্টেন্ট ঠিক আছে কিনা এবং আপনার পেজের সব কিছু যদি ঠিক থাকে, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সলভ করে দিবে। সো বন্ধুরা, কিভাবে আপনারা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারেন, চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এবং এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার ভিউয়ার্স, এখান থেকে ব্যাক চলে আসবেন এবং আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন বা পেজে চলে আসবেন। দেন এখান থেকে 3 লাইন অপশনে টাচ করবেন এবং এখান থেকে আপনারা লিঙ্কটি কপি করে নেবেন। এবার এখান থেকে ব্যাক চলে আসবেন এবং আপনারা চলে যাবেন 3 ডট মেনুতে এবং এখান থেকে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে টাচ করবেন, রিপোর্টে প্রবলেম অপশনে টাচ করবেন। এখান থেকে এবার একটু নিচের দিকে আসলে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম অপশনে টাচ করবেন। ভিউয়ার্স, এরপরে আপনারা এখান থেকে ইনক্লুড অপশনে টাচ করবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার প্রবলেমটি কিসে, ফেসবুক পেজে নাকি প্রোফাইলে, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ এবং প্রোফাইল দুইটি অপশনই রয়েছে। সো আমাদের প্রবলেমটি যেহেতু পেজে, সুতরাং এখান থেকে পেজ অপশনে টাচ করলাম এবং এখানে অলরেডি একটি স্ক্রিনশট দেওয়া রয়েছে, এটি কেটে দিবেন এবং এখানে আপনাকে একটি লেখা পেস্ট করতে হবে, যে টেক্সটটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে দেখতে পারবেন। সো এই লেখাটি আপনারা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে প্রোফাইল বা পেজের লিঙ্কটি দিয়ে দিবেন। এবার আপলোড ফ্রম ফোন এই অপশনে টাচ করে অলরেডি যে স্ক্রিনশটটি নিলেন, সেই স্ক্রিনশটটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে কর্নারে এই সেন্ড অপশনে টাচ করলে ফাইনালাইজিং বাগ রিপোর্ট, অর্থাৎ আমাদের এই অ্যাপ্লাইটি ফেসবুক টিমের কাছে চলে গেল। ফেসবুক টিম এখন 24 থেকে
72 ঘন্টা সময় নেবে এবং চেক করে দেখবে যে আমাদের পেজে কোনো রকম পলিসি ইস্যু রয়েছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি কোনো ধরনের প্রবলেম না পায় তখন কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা সলভ করে দিবে। সো বন্ধুরা, এর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।